ভাইরাস অ্যাটাক করেছে বলে ভাইরাল হয়েছে। নিজের আলোতে জ্বললে কি কখনো কোনো মানুষের বডিগার্ড ক্যারি করতে হয়? অন্ধকার এমন অবস্থায় গেছে এখন যে আলো সামনে আসতে পারে। একটা জাতির কালচার যখন নষ্ট হয়ে যায় সেই জাতির আর কিচ্ছু থাকে না। আমার বাবার লাইফস্টাইল ছিল এলিগেন্ট। আমার জীবনটা কতখানি এলিগেন্ট সেটা আমি বলতে পারবো না, তবে বাবাকে দেখেছি একদম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জনগণ যেখানে আমার সিকিউরিটি, সেখানে আমার এক্সট্রা বডিগার্ড ক্যারি করার তো কোনো মিনিং নাই। আমি একটা অদ্ভুত কথা বলি, যেই মুহূর্তে আমি বডিগার্ড ক্যারি করব সেই মুহূর্তে কিন্তু আমার মাথার মধ্যে এটা থাকবে যে আমি জনগণের থেকে আলাদা হয়ে গেছি। দুই পাশে দুই মানে এই শরীরের জিনিস নিয়ে যদি আগুন সাহেব হাঁটে, তাহলে মানুষ তো ভয়ই আগুনের কাছে আসবে না। সে আগুন ভাই আপনাকে ভালোবাসি কথাটা বলতে আসবে কিভাবে তার কাছে? তার কাছে আসার তো একটা রাস্তা করে দিতে হবে। এখন যা হচ্ছে সো কল্ড বাংলাদেশে, এগুলো একেবারেই প্রয়োজন নাই আমি মনে করি। তারা প্রয়োজন বোধ করে বলেই হয়তো তাদের বডিগার্ড আছে, তাদের এরকম সিকিউরিটির ব্যবস্থা আছে। কিন্তু নিজের আলোতে জ্বললে কি কখনো কোনো মানুষের বডিগার্ড ক্যারি করতে হয়, কিংবা এক্সট্রা ক্যারিকুলামের কোনো প্রয়োজন আছে? ভাইরাল আসলে বারবার হতে হবে। এখন ভাইরাল শব্দটা কি, এই জিনিসটা প্রথমে একটু মাথায় নিতে হবে। ভাইরাস অ্যাটাক করেছে বলে ভাইরাল হয়েছে। ভাইরাল জ্বর হয়, ভাইরাল অমুক হয় তমুক হয়। কিন্তু আমাদের সময় যে জিনিসটা ছিল শ্রোতাপ্রিয়তা কিংবা জনপ্রিয়তা, সেটারই একটা আপডেটেড ওয়ার্ড এসছে ভাইরাল। ভাইরাল হতে দোষ নাই, কিন্তু এমন কিছু দিয়ে ভাইরাল হয়ে জীবনের প্রাপ্তি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমার কাছে একেবারেই বোধগম্য নয়। এই ছেলে তুই চুপ কইরা, কি চুপ কইরা কেন ক, তুই কইলেও আমি কমু হ, এইটা তো গান হতে পারে না। ওকে, হতে পারে ফিল্মের গান হতে পারে এটা, ওকে, সেই রকমই একটা মানে দিলদারের গান হতে পারে এটা। ওই ছেলে তুই চুপ কইরা কেন ক, তুই হ কইলেই আমি কমু হ। এই জায়গাটায় যখন চলে গেছে অডিও ইন্ডাস্ট্রির মধ্যে, এগুলো তো অনভিপ্রেত থাকে পারে। 90 তো ফেরত আসতেই হবে। ওকে, 60 দশক কি ফেরত আসে নাই? 90-তে এসছিল। 60 দশকে আমরা কি দেখেছি? সারা পৃথিবীকে জ্বলে উঠতে দেখেছি। ওদিক দিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কাঁপাচ্ছে এলভিস প্রিসলিরা, আর এদিক দিয়ে আমাদের উপমহাদেশ কাঁপাচ্ছে সত্যজিৎ, খানাদর রহমান, সত্য সাহা, আলাউদ্দিন আলী, এরা, আলম খান, এরা। তো 90 হচ্ছে এমন একটা স্বর্ণ সময়, যেটাকে আমরা বলি 90 হচ্ছে লাস্ট রেভলিউশন। যুদ্ধ লেগে গেছিল কিন্তু একদম মিউজিক নিয়ে, কালচার নিয়ে, সমস্ত কিছু নিয়ে। এখন সেই যুদ্ধ কোথায়? এখন সেই যুদ্ধ তো দেখা যাচ্ছে কার গাড়ির দাম কত বেশি, কার গান কত বেশি অশ্রোতা প্রিয় হচ্ছে। এদেরকে আমি শ্রোতা বলি না কখনো, যারা এই, এদেরকে দোষ দিয়েও লাভ নাই। নেপোলিয়ন যেরকম বলেছিলেন যে গিভ মি আ গুড মাদার আই উইল গিভ ইউ আ গুড নেশন। আমাদের শিক্ষিত মায়ের সংখ্যা খুব কমে গেছে আসলে এই জাতির থেকে। আসলে বর্তমানে রাইট নাও এর কথা বলছি আমি, সবকিছু ঠিক হয়ে যাবে নো ডাউট, বিকজ অন্ধকার এমন অবস্থায় গেছে এখন যে আলো সামনে আসতে পারে। আমি কোনোদিন এখন পর্যন্ত কোনোখানে যাইনি ফিতা কাটতে। বহু অফার এসছে, ভালো অ্যামাউন্ট, টাকা পয়সা ভালোই দিবে, আমি কোনোদিন যাইনি, বিকজ আমি মনে করি সেই যোগ্যতাটা আমার আসলে নাই, আর ওই রুচিটাও আমার নাই। হয়তো কোনোদিন কাটবো, ভীষণ অভাবে পড়ে গেলে হয়তো ফিতা কাটতে যাবো। এছাড়া আমার এইগুলো আমার কেন, 90 দশকের যারা আছে এদের এই জিনিসগুলো স্যুট করে না। স্বশিক্ষিত হতে হবে একটা জাতিকে। আমরা যেভাবে শিক্ষার অভাবে ভুগছি, শিক্ষা মানে কিন্তু গ্র্যাজুয়েশন করলাম, এ করলাম, সে করলাম, নট দ্যাট। শিক্ষা মানে মরালিটি। আমার মরাল ভিতরে একটা মরালিটি বোধ তো প্রত্যেকটা মানুষের আছে, সেটা আমাকে কতটুকু কত কাজ করতে অ্যালাউ করে, সেই মার্জিনটা যদি আমি না জানি, আমি যদি আজকে এরকম প্রশ্নের সম্মুখীন হই, বলেন তো পরিমণি নাকি অমুক, কাকে আপনি ভালোবাসেন কিংবা পছন্দ করেন, এগুলো কি প্রশ্নের পর্যায়ে পড়ে? জাতিগত অশিক্ষা, এছাড়া আর কোনো কারণই নাই। এটা সমাধান হচ্ছে যে এখন আমি যেটা বললাম, যে অন্ধকার এমন বেশিভাবে আঁকড়ে ধরেছে আমাদের চতুর্পাশে যে আলো আসতে বাধ্য। অন্ধকার মানে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে টোটাল সাংস্কৃতিক অবস্থাটা নড়বড় করছে বাংলাদেশে, নো ডাউট। একটা জাতির কালচার যখন নষ্ট হয়ে যায় সেই জাতির আর কিচ্ছু থাকে না। এই উত্তরণ মানুষের দ্বারা করানো সম্ভব না, এটা খোদার উপরে
ছেড়ে দিতে হবে, এখন খোদা বললে ভুলই হবে, নেচারের উপরে ছেড়ে দিতে হবে আসলে। মানে যে জায়গায় গিয়ে আমাদের পিঠ ঠেকেছে এখন, এর বেশি পিঠ ঠেকানোর মানে আর জায়গা নাই কোথাও। আর কত নামবো নিচে, একটা লিমিট তো আছে এগুলো। সম্ভব সম্ভব সেখান থেকে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ফিল্মে গান গাইতাম, ফিল্মে সবসময় সেন্সর বোর্ড থাকতো, তাই না? আমাদের অডিও ইন্ডাস্ট্রিতে কোনো সেন্সর বোর্ড নাই কেন? এই কথা আমি বহুবার বলেছি, কোনো সেন্সর বোর্ড নাই, যে যা ইচ্ছা তাই করছে। এখন আর সেন্সর বোর্ড দিয়েও কোনো লাভ নাই, প্ল্যাটফর্ম তো খোলা, আমি যা ইচ্ছা যখন তখন যা ইচ্ছা তাই বলতে পারবো। রাষ্ট্রবিরোধী হলে সেটা ঠিক আছে, সেটা হয়তো সরে যাবে টাইমলাইন থেকে, কিন্তু আমার যা ইচ্ছা গাইতে পারবো, যা ইচ্ছা বিদ্রুপ করতে পারবো, যাকে ইচ্ছা তাকে নিয়ে হাসাহাসি করতে পারবো। আমি ফেড আপ। রাজনীতি করতে কোনো দোষ নাই, কিন্তু আমি একজন শিল্পী কাম রাজনীতিবিদ হবে না, হবে না, হবে না। নির্দলীয়ভাবে যদি রাজনীতি করা যায়, নির্দলীয়ভাবে রাজনীতি করা যায়ও না। তারপরেও যেরকম খুব মজা করে আমাকে অনেকেই তো জিজ্ঞেস করতেন, আপনি শুনেছি ইন্টারভিউতেও বলেছেন যে জীবনে যদি কোনোদিন সুযোগ হয় রাজনীতি করবো, আপনার দলের নাম কি হবে? আমি বলেছিলাম দলের নাম হবে নির্দলীয় নীতিরাজ। ওকে, এটা যদি রাজনীতিতে আসে তার দলের নাম হবে নির্দলীয় নীতিরাজ। আমি কোনো দলমত মানি না, আমি ভালোর পক্ষে। ওকে, কোনো এক সময়ে কোনো এক দলের একটা অনুষ্ঠানে, বেশ অনেক আগের কথা বলছি, সেখানে আমাকে নিয়ে বলা হয়েছে, যে প্রেজেন্ট করা হয়েছে যে আমাদের দলের আগুন। হ্যাঁ, আগুন স্টেজে উঠে প্রথমে মাইক্রোফোনে বলেছে যে যে এত অ্যানাউন্স করলো, সে বিরাট ব্যাপার। তাকে স্টেজে আমি ডেকে নিয়ে বলেছি যে আগুন রাজনীতি করবে, ডোন্ট ওয়ারি, আগে নিজের দলের ইবলিশগুলোরে খুঁজে বের করেন, তারপরে নিজের দল পরিষ্কার করেন, তারপরে অন্য দলের সমালোচনা করেন। আমি নিজেই ঠিক নাই, আমি আরেকজনের সমালোচনা করি কিভাবে? চলচ্চিত্র অঙ্গন সম্বন্ধে যদি বলতে হয়, আমরা 90s যখন গান গেয়েছি তখন আমাদের হলের সংখ্যা ছিল 1200 প্লাস মাইনাস। এখন আমাদের হলের সংখ্যা এসে দাঁড়িয়েছে 75 প্লাস মাইনাস। এর থেকেই তো বোঝা যায় যে আমাদের সিনেমা কি সংকটে ভুগছে। আর অন্য যেই সেক্টরটার কথা, মানে অডিও ইন্ডাস্ট্রিতে কি সেই রকম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে যেগুলো লাস্ট 90s খুঁজে পাওয়া গেছিল? 90s ব্যাক করবে 90s মতন করে, আমি কিন্তু সেটা বলিনি। এখন কিন্তু এরকম হবে না যে নিউ মার্কেটে যাচ্ছি আর বিরাট অডিও দোকানে দাম 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 করে আমাদের গান বাজছে, সেটা আমরা চাই না। কিন্তু ওই আবার ঘুরে ফিরে এক কথা, মোরালিটি যেই জাতির নষ্ট হয়ে যায়, সেই জাতির থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? কালচার ধ্বংস হয়ে গেছে, একটা ধ্বংস হয়ে গেছে বলবো না, এখনো কালচার ধ্বংস হয়ে যাচ্ছে, একদম তলানিতে এসে থেকেছে সব কিছু। কালচারলেস জাতির উন্নয়ন কোনোদিন